ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টেক। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা বাড়িতে কী করে সহজেই একটি মিনি অ্যাম্পলিফায়ার মেশিন তৈরি করতে পারি। আমার কাছে একটি পুরনো ব্লুটুথ বক্স ছিল, তো এই বক্সের স্পিকারগুলোকেই কাজে লাগিয়ে আমি দেখাবো যে কী করে এই স্পিকারগুলো কাজ করানো যায়। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে এই সার্কিটটা তৈরি হচ্ছে। তো তোমরা অতি সহজেই বাড়িতে এটা তৈরি করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও যে কেমন লাগলো। এই বক্সটা প্রথমে আমরা খুলে ফেললাম। দেখো দুটো স্পিকার রয়েছে, তো স্পিকারগুলোকে আমরা কাজে লাগাবো। এর মধ্যে যে পার্টসটা আছে, তো পার্টসটা একদমই খারাপ হয়ে গেছে। তো এই পার্টসটা তো আমরা কাজে লাগাতে পারবো না। তো এর বদলে যে সার্কিটটা আমরা বানাবো, সেই সার্কিটটা দিয়েই স্পিকারটা চলবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই পার্টসটা খারাপ হয়ে গেছে পুরোপুরি, এটা আর কাজে লাগানো যাচ্ছে না। তো এটা পড়েই ছিল আমার কাছে, তো ভাবলাম যে কিভাবে কিছু করা যায়। তো তোমাদের স্পিকারটা বাজিয়ে তোমাদের দেখাবো এই সার্কিটটা। তো তোমরা দেখতে থাকো। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য রেগুলার বেসিসে ভিডিও নিয়ে আসি আর নিয়ে আসবো। তো তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি কিছুই করতে পারবো না। তো দেখো কেমন লাগে ভিডিওতে আর কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেবো আমাদের কি কি লাগবে। তো প্রথমে আমরা একটা 9 ভোল্টের ব্যাটারি নিলাম, আর তার সঙ্গে নেব একটি 1000 mAh 25 ভোল্টের ক্যাপাসিটার। তার সঙ্গে লাগবে একটা BC547 ট্রানজিস্টর, আর তার সঙ্গে লাগবে 10 কিলো ওহমস রেজিস্ট্যান্স। তো এইটা দিয়ে আজকে আমাদের সার্কিটটা হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর জানিও ভিডিওটি কেমন লাগছে আর পরবর্তীকালে তোমাদের জন্য কী কী ভিডিও নিয়ে আসতে পারি সেগুলো আমাদের জানিও। তো আমি এখানে একটা অক্স কেবল নিলাম। তো তোমরা এখানে অক্স কেবল না নিয়ে হেডফোনও ইউজ করতে পারো। পুরনো যদি কারো হেডফোন খারাপ থাকে তো তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে অক্স কেবল দিয়ে করলাম, যেহেতু আমার কাছে অক্স কেবলটা ছিল। তো এই অক্স কেবলটা দিয়ে যে পুরনো সার্কিটটা ছিল ব্লুটুথ বক্সের, তো এই সার্কিটের যে কানেক্টরটা আছে এই কানেক্টরের সঙ্গে আমরা কানেকশান করে কানেকশানটা করব, ঠিক আছে। তো তোমরা এর বদলে হেডফোন দিয়েও ইউজ করতে পারো, হেডফোনও ইউজ করতে পারো পুরনো কারো হেডফোন থাকলে। তো দেখো কীভাবে করি আর সাথে থাকো আমাদের আর দেখতে থাকো পুরো ভিডিওটি।
সার্কিটটা অলমোস্ট রেডি। এবার এটার সঙ্গে আমরা স্পিকারে কানেকশান করব। তো তোমরা দেখতে পাচ্ছ সার্কিটটা আমি কীভাবে তৈরি করলাম। তো এইভাবেই এটা করতে হবে, করে স্পিকারের সঙ্গে কানেকশানটা করতে হবে। এবার আমরা দেখে নেব স্পিকারের সঙ্গে কীভাবে কানেকশানটা করব। স্পিকারের সঙ্গে কানেকশান আমাদের হয়ে গেছে। তো এবার আমরা এখানে একটা সুইচ লাগাবো। তো প্রথমে আমরা কানেকশান করে দিয়েছিলাম, তো আমরা এখান থেকে এটা খুলে নেব, ব্যাটারি পজিটিভ থেকে খুলে নেব। খুলে এখানে একটা সুইচ লাগাবো। সুইচটা কোথায় লাগানো যায় সেটাই হচ্ছে ব্যাপার। তাই এই জায়গাটা সুইচটা লাগানো যেতে পারে। এইখানে এই সুইচটা লাগিয়ে আমরা এটার সঙ্গে কানেকশানটা করে দেবো, যাতে আমরা এটা অফ অন করতে পারি, না হলে ব্যাটারি তো অটোমেটিক শেষ হয়ে যাবে। ওকে, চলো। আমাদের স্পিকার কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে টেস্ট করব। সুইচও লাগিয়ে দিয়েছি, সবই লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা টেস্ট করব, টেস্ট করে দেখব যে এটা কীরকম কী হয়। ঠিক আছে, আর অবশ্যই তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। চলো টেস্ট করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্পিকারটি কাজ করছে, স্পিকারটি বাজছে। দেখো
সাউন্ড হচ্ছে। তো দেখো এবার স্পিকারটা কাজ হচ্ছে কিনা তোমাদের দেখানোর জন্য একটা প্লাস্টিকের টুকরো দিয়েছি। তো তোমরা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চলো গুড বাই, দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।